স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার 5টি কৌশল নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনি কি স্মার্টফোন ব্যবহারকারী? আপনার স্মার্টফোনটাকেই এখন ডিএসএলআর ক্যামেরার মতো ব্যবহার করতে পারবেন। স্মার্টফোন শুধু এখন একটি যোগাযোগের মাধ্যমই নয়, ছবি তোলার ক্ষেত্রেও হয়ে উঠেছে অন্যতম প্রধান অস্ত্র। আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তি সহ উন্নত সেন্সর ও ম্যানুয়াল নিয়ন্ত্রণ সুবিধা থাকায় খুব সহজেই ডিএসএলআর ক্যামেরার মতো ভালো মানের ছবি তোলা যায়। স্মার্টফোনে ভালো ছবি তুলতে এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি ক্যামেরার দক্ষতা বাড়ানোর কৌশলগুলো একটু রপ্ত করলে অনেক ভালো মানের প্রফেশনাল ছবি এবং ভিডিও তোলা খুবই সহজ। এবং সর্বপ্রথমে আপনি প্রো মোড ব্যবহার করতে পারেন। স্মার্টফোনে থাকা প্রো বা ম্যানুয়াল মোড ব্যবহার করে আলোর পরিমাণ, গতি ও রঙের ভারসাম্য সরাসরি নিয়ন্ত্রণ করা যায়। আর তাই ছবি তোলার আগে এআই ও তারপরে হচ্ছে শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স এবং ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করে নিতে পারেন। এরপরে হচ্ছে পোর্ট্রেট মোড ব্যবহার করা। ডিএসএলআর ক্যামেরার বেকে হচ্ছে ইফেক্ট, আর বেকেও ইফেক্টের কথা আপনারা সবাই জানেন। তো এই বোকে ইফেক্ট বিষয়বস্তু স্পষ্ট করে এবং পটভূমি ঝাপসা করে, অর্থাৎ আশেপাশের ইয়াটা আপনার ব্লার করে দেয় আর কি, আর যেটা আপনার ফোকাস পয়েন্ট সেটাকে ক্লিয়ার করে। তো এই পোর্ট্রেট মোড ব্যবহার করে যদি ছবি তোলেন তাহলে কিন্তু আপনার ছবির কোয়ালিটি অনেক ভালো হবে। পোর্ট্রেট মোডের পরবর্তীতে আপনারা স্মার্টফোনের থেকে ছবি তুলতে হলে সিন ডিটেকশন সুবিধা ব্যবহার করতে পারেন। সিন ডিটেকশন সুবিধা হচ্ছে স্মার্টফোনের ক্যামেরায় যুক্ত সিন ডিটেকশন বা দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ছবির ধরন নিজে থেকেই বুঝে নেয়। খাবার, প্রকৃতি, প্রাণী, সূর্যাস্ত কিংবা রাতের দৃশ্য যেটাই হোক না কেন, কৃত্রিম বুদ্ধিমত্তার রং, উজ্জ্বলতা ও কন্ট্রাস্ট অনুযায়ী তাৎক্ষণিকভাবে সামঞ্জস্যতা আনে এবং আলাদাভাবে ক্যামেরার সেটিং নিয়ে ভাবতে হয় না। আর তাই ছবি তোলার সময় অবশ্যই সিন ডিটেকশন সুবিধা ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে সঠিক আলোর ব্যবহার। ছবি তোলার ক্ষেত্রে আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। যেমন দিনের বেলা অথবা সূর্যাস্তের ঠিক আগে কখন আলো কম থাকে এবং সফট ও উষ্ণ থাকে, তখন ভালো ছবি তোলা যায়। আর তাই যতটা সম্ভব প্রাকৃতিক আলোতে ছবি তোলার চেষ্টা করতে হবে, কারণ বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির স্বাভাবিক রং বিকৃত হতে পারে এবং ত্বকের টোন কৃত্রিম মনে হতে পারে। এছাড়া ফোকাস ও পরিষ্কার লেন্স ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে ছবির গুণগত মান নির্ভর করে ফোকাসের উপর। স্মার্টফোনের স্ক্রিনে যেখানে ট্যাপ করা হয় ক্যামেরা সেখানেই ফোকাস করে, তাই সঠিক জায়গায় ট্যাপ করে ফোকাসটা ঠিক করে রাখা উচিত। পাশাপাশি অনেক সময় লেন্সের আঙ্গুলের চাপ ও ধুলাবালি কিংবা তেলের আবরণ পড়ে থাকে, যার ফলে ছবিটা অনেক সময় ঝাপসা হয়। এই জন্য ছবি তোলার আগে ক্যামেরার লেন্সের একটি মসৃণ কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। সো এই টিপসগুলো অনুসরণ করলে মোবাইল দিয়েই অন্তত ডিএসএলআর মানের ক্যামেরা বা ডিএসএলআর মানের ছবি বা ভিডিও তোলা অনেকটাই সম্ভব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।